বিয়ের সাজে সেজে বরের অপেক্ষায় কনে, বাড়িতে ধুমধাম আয়োজন। বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে ফিরতে সেজেগুজে এসেছেন বড়। টেবিলে সাজানো হরেক খাবার, খাওয়ার পর্ব শুরু হতেই খটকা। খদরে সাজানো খাবারে নেই খাসি, এটা মেনে নেওয়া অসম্ভব। এ নিয়ে তুমুল হট্টগোল। এক পর্যায়ে ভেঙে গেল বিয়ে না করেই ফিরে যেতে হলো বর ও তার পক্ষকে। এমন ঘটনা ঘটেছে এবার ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার আখাউড়া উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে খাসি না পাওয়ায় মোহাম্মদ জুনায়েদ নামে এক জাপান প্রবাসী বর বিয়ে না করেই ফিরে গেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যম সহ এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদের আখাউড়া এলাকায় বিয়ে ঠিক হয়। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার দেওয়া হয়। এ সময় খদরে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান। এ সময় কনেপক্ষের আত্মীয় স্বজন সহ উপস্থিত অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেন, তবে তিনি সিদ্ধান্তে অনড়। এক পর্যায়ে তিনি নববধূকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বরের এমন আচরণ দেখে কনেপক্ষ তাদের মেয়েকে ওই বরের সাথে বিয়ে দেননি। এ অবস্থায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে খালি হাতে ফিরতে হয়েছে বর জুনায়েদকে। এদিকে এমন ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠলে মঙ্গলবার সকালে নিজের ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন বর জুনায়েদ মিয়া। সেখানে তিনি দাবি করেন তার কাছে অতিরিক্ত কাবিন দাবি করায় এমন ঘটনা ঘটেছে। তবে বরের পক্ষ থেকে অতিরিক্ত কাবিনের টাকা চাওয়ার দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন কনের বাবা। এটা একবারে মিথ্যা কথা, বুঝলেন, একবার হারাম মিথ্যা কথা। এই মিথ্যা কথা যদি টাকা পয়সা যদি দাবি করতাম, হেরা স্বর্ণ অলংকার কাবিনের টাকা এবং যে বাজার সাজার পান সুপারি আনছে সব রেখে দিলাম, বড় সাইডা হুইলা পর্যন্ত দিয়ে দিছি। আমরা ওই রকম মানুষ না, ওই রকম বুঝলেন না। এই খাসির মাংসের কারণেই যে বিয়ের উৎসব ফিকে হয়ে যাবে সে কথা হয়তো ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি বর বা কনে কোনো পক্ষ।